এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি হবে কেমন হবে, বাস্তব হবে, অবাস্তব হবে, কেমন হবে, এসব দেখাইতে। ওকে ভাই, তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে? হ্যাঁ, কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে এটা কিভাবে বের করব? এটা হচ্ছে নিশ্চয়ক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা বের করব। বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা বের করব। তাহলে এখানে বি কত? বি হচ্ছে -3, তাহলে বি স্কোয়ার মানে -3 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? এ হচ্ছে 1 ইন্টু সি কত? সি হচ্ছে 2। 3 স্কোয়ার কত? 9 মাইনাস 4 দুগুণ কত? 8, আসলো কত? 1। যা যা ধনাত্মক, যা 0 এর বড়, 0 এর বড়, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 এর চেয়ে বড় আসছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 আসছে। তা গ্রেটার দ্যান 0 মানে তো বাস্তব অসমান, গ্রেটার দ্যান 0 মানে বাস্তব অসমান, এই যে বাস্তব অসমান। তাহলে সি নাম্বার অপশন বাস্তব অসমান। বাস্তব অসমান কত? এটা উত্তর কত এটা বলেন তো, কত নম্বর প্রশ্নটা? আমাদের বইয়ে কি আছে? 42 নম্বরের উত্তর। 42 এর উত্তর বাস্তব অসমান, সি নাম্বার অপশনই আছে। এবার আমাকে বলেন তো এই বাস্তব অমূলদ কেন হলো না? বাস্তব অমূলদ কেন হলো না? বি স্কয়ার মাইনাস 4ac মান পজিটিভ আসলে বাস্তব অসমান। হ্যাঁ, বাস্তব অসমান, সেটা মূলদ হবে না অমূলদ হবে? আচ্ছা আমাকে বলেন, বাস্তব অসমান এইটুক তো ঠিক আছে, এর সাথে যদি মূলদ বা অমূলদ বলি তাহলে মূলদ হবে না অমূলদ হবে? বলেন তো, আপনারা বলেন। এই এক তো মূলদ, তাই এক পূর্ণবর্গ মূলদ বলছে। এই মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে ফলাফল মূলদ হয় না? এক মূলদ না, এক হলো পূর্ণবর্গ। হ্যাঁ, এক বলে মূলদ। এক কি মূলদ সংখ্যা? এই পড়াইলাম আমি, যে সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড়, মূলদ সংখ্যা শুরু হলো 2 থেকে, সেই মূলদ সংখ্যার এক মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার মধ্যে চলে গেছি, আমিও উল্টাপাল্টা বলছি। এক মূলদ সংখ্যা, এই কথা ঠিক আছে, এক মূলদ সংখ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এদিকে তাকান, বি স্কোয়ার মাইনাস 4ac মান এই যে 1 আসছে, এই 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই মানটা পূর্ণবর্গ সংখ্যা হওয়াতে এর মূলগুলো মূলদ হবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। মূলদ কেন হবে? কারণ এক পূর্ণবর্গ সংখ্যা। যেমন আগের অঙ্কে আসছিল, আগের অঙ্কে এখানে 25 আসছিল, যা পূর্ণবর্গ সংখ্যা, মানে এখানে ফলাফলটা পূর্ণবর্গ আসলে মূলদ হয় মূলগুলো। বুঝছেন এবার? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এটার মূলগুলো হচ্ছে বাস্তব, অসমান, মূলদ। ও আচ্ছা, আপনারা বলছেন ওই মূলদের কথা বলছেন, আই এম এক্সট্রিমলি সরি। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি যে আপনারা বলছেন যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো মূলদ হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, আপনারা আমাকে বাস্তব অসমান হলে এ এর মান, বাস্তব অসমান হলে এর মান, আচ্ছা এই অঙ্কটা আমি আপনাদেরকে একটু বলে দেই। এই অঙ্কটা প্লিজ একটু নোট করে রাখেন প্লিজ, যারা ক্লাস নিয়মিত করেন। ঠিক আছে, যেমন আন্না রয় নিয়মিত ক্লাস করেন, আমি দেখি আপনাদেরকে। তারপর হচ্ছে মুসাব্বির, মাসরুর রহমান আপনারা নিয়মিত ক্লাস করেন। আমাকে অসমতা পড়ানোর সময় এই অঙ্কটা আমাকে মনে করাই দিবেন প্লিজ। দ্বিঘাত সমীকরণ 43, অসমতার যখন আমি দ্বিঘাত অসমতা পড়াবো, এদিকে তাকান, দ্বিঘাত অসমতা পড়াবো, দ্বিঘাত অসমতা পড়াবো, তখন আমাকে এটা মনে করাই দিবেন। কারণ এখন আমি বুঝালে পারেও অনেকে বুঝবে না। আমি যতই বুঝাই, আমি আবার বলছি, যা এখন আননেসেসারি বোঝানো হবে সেই জন্য আমি বোঝাচ্ছি না। অসমতা পড়ানোর সময় আমি নিজেই, নিজ দায়িত্বে, আমার মনে থাকলে তো ভালো কথা, অবশ্য অসমতা পড়ানোর পরে আপনি নিজেই সলভ করতে পারবেন। আমাকে একটু মনে করাই দিন প্লিজ। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখেন, 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে। এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এই দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা 3 গুণ হলে কে এর মান কত? দেখেন, একটা মূল আর একটা 3 গুণ, একটি মূল আর একটা 3 গুণ, তাহলে আমরা তো একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটাকে, একটা ধরি আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে ধরি আলফা ইজ ইকুয়াল টু এক্স আর বিটা ইজ ইকুয়াল টু 3x। এইটুকু বুঝছেন কিনা বলেন? একটা মূল আর একটা 3 গুণ, তার মানে একটা এক্স হলো আর একটা 3x। এবার আমাকে বলেন, আমরা
এখান থেকে একটু তাকান, এখান থেকে আমি যদি নেই, আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে বের করতে হবে কে এর মান। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি মূলদয়ের গুণফল নেই, মূলদয়ের গুণফল দেখেন, মূলদয়ের গুণফল মানে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ, সি বাই এ মানে 4/3, তাহলে এক্স ইন্টু 3x স্কোয়ার, সরি আলফার মান এক্স, বিটার মান 3x ইজ ইকুয়াল টু 4/3। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9। কিভাবে? এই যে 3 এই পাশে গুণ ছিল না, এটা ওই পাশে ভাগ করে দিছি, এটা ওই পাশে যে 3 এর সাথে গুণ হয়ে 3 3 9 হয়েছে, আর এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কি? রুট 4/9, 4 এর রুট 2, 9 এর রুট 3। তার মানে এক্স এর মান হচ্ছে 2/3। একটু বুঝছেন কিনা বলেন? এক্স এর একটা মান 2/3। তাহলে গুণফল থেকে আমরা এক্স এর একটা মান বের করে ফেললাম। হ্যাঁ, এইবার আমরা কি জানি? এটা তো মূলদয়ের গুণফল নিয়ে কাজ করছি। এইবার মূলদয়ের যোগফল, এদিকে তাকান, মূলদয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ। বি হচ্ছে মাইনাস কে, এ কত? এ হচ্ছে 3। তাহলে আলফার মান এক্স, বিটার মান 3x ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস কে বাই 3। তাহলে 4x ইজ ইকুয়াল টু কে বাই 3। এই এক্স এর মানটা অজানা ছিল, সেটা আগেই বের করে রাখছি 2/3। তাহলে 4 ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু কে বাই 3। তাহলে এই 3 আর এই 3 কাটা, এই পাশে থাকলো 8, এই পাশে থাকলো কে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 8, কে এর ভ্যালু হচ্ছে 8, কে এর ভ্যালু 8। এই যে বি নাম্বার অপশন।